নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশি খবর। তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের রাজ্যে কিন্তু গ্রুপ ডি পোস্ট এখানে নিয়োগ করা হয়েছে। তোমাদের পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এই গ্রুপ ডি পোস্ট এখানে আবেদন করতে পারবে। তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। টোটাল তোমাদের কটা ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে আবেদন করবে, তোমাদের যোগ্যতা কী লাগবে, সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই জব আপডেট অ্যান্ড স্টাডি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের কিন্তু রাজ্যে কিন্তু গ্রুপ ডি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে 8 পাস মাধ্যমিক পাশে। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো যে আমি যেটা বলে থাকি রিয়াল বলে থাকি। তোমরা 8 পাস মাধ্যমিক পাশে গ্রুপ ডি পোস্ট এখানে আবেদন করতে পারবে। দেখো কি বলা রয়েছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জার্সি, এবং তোমাদের নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এই পিডিএফটা ডাউনলোড করতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নেবে। অর্থাৎ ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এই গ্রুপ ডি পদে এখানে আবেদন করতে পারবে। আবেদনটা শুরু হয়েছে 1-2-2025, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে তোমাদের আবেদনটা শুরু হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ হয়েছে 28-2-2025, অর্থাৎ তোমরা ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা পূর্ব মেদিনীপুর .dcodes.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা আবেদনটি করে নেবে। টোটাল তোমাদের ভ্যাকেন্সি কটা রয়েছে দেখো, টোটাল কিন্তু তোমাদের 46টা ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কোন পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হয়েছে। টোটাল তোমাদের 4টে পোস্ট এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি। তাহলে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমরা যারা আবেদন করবে তাদের টোটাল তোমাদের 16টা ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের কোন পোস্টে কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে দেখে নাও। ইউআরদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, ইউআর ইডাব্লিউএস তাদের জন্য 2টো ভ্যাকেন্সি, ইউআর ইসিদের জন্য 2টো ভ্যাকেন্সি এবং যারা স্পোর্ট পার্সন তাদের একটা ভ্যাকেন্সি এবং তোমাদের এক্স সার্ভিসম্যান এদের জন্য একটা, এবং যারা ওবিসি এ রয়েছে তাদের জন্য একটা ভ্যাকেন্সি, ওবিসি বিদের জন্য একটা, এসসিদের জন্য 3টে, এসসি যারা রয়েছে তাদের জন্য একটা ভ্যাকেন্সি এবং যারা এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি রয়েছে তাদের জন্য একটা ভ্যাকেন্সি। টোটাল লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে টোটাল তোমাদের 16টা ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের পার মান্থ স্যালারি কত দেওয়া হবে দেখো, তোমাদের পার মান্থ 22,700 টাকা থেকে তোমাদের পার মান্থ 58,500 টাকা কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে। এবার তোমরা যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তাদের টোটাল তোমাদের 9টা ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের লেভেল 10 অনুসারে 32,100 টাকা থেকে তোমাদের 82,900 টাকা কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে ইংলিশ স্টেনোগ্রাফার পদে। এবং প্রসেস সার্ভার পদে তোমরা যারা আবেদন করবে তাদের মোট তোমাদের 3টে শূন্যপদ রয়েছে। তোমাদের মাসিক বেতন দেওয়া হবে 21,000 থেকে তোমাদের 54,000 টাকা কিন্তু তোমাদের মাসিক কিন্তু বেতন দেওয়া হবে। এবার তোমরা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে টোটাল তোমাদের কিন্তু 18টা ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 1 অনুসারে বেতন দেওয়া হবে 17,000 টাকা থেকে তোমাদের 43,600 টাকা কিন্তু তোমাদেরকে বেতন দেওয়া হবে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে। এবং তোমাদের যোগ্যতা কী লাগবে, তোমার বয়স কী রয়েছে দেখো, যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তাদের বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে এবং যারা এসসি এসটি রয়েছে তারা সরকারি অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে। এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার পদে আবেদন করতে গেলে তাদের বয়স থাকতে হবে তোমাদের 18 থেকে 43 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং যারা এসসি এসটি রয়েছে তারা সরকারি অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে। তোমার বয়সটা ক্যালকুলেট করা হবে 1-1-2025 হিসেবে। দেখো তোমরা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তাদের কিন্তু 8 পাস যোগ্যতা এখানে গ্রুপ ডি পোস্টে এখানে আবেদন করতে পারছো, যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদের 8 পাস আবেদন করতে পারবে। এবং প্রসেস সার্ভার পদে তোমরা যারা আবেদন করবে তাদের 8 পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারছো যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে। এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করতে গেলে তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে, 10 ক্লাস পাস হয়ে তাহলে এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করতে গেলে তোমাদেরকে 10 পাস হতে হবে, তার সাথে তোমাদেরকে বলে দেওয়া রয়েছে কম্পিউটার সার্টিফিকেট এবং ইংলিশ স্টেনোগ্রাফার তোমাদের 80টা ওয়ার্ড পার মিনিটে শর্ট হ্যান্ডের স্পিড থাকতে হবে এবং তোমার টাইপিং রাইটিংয়ে তোমাদেরকে 30টা পার ওয়ার্ড মিনিটে কিন্তু তোমাদেরকে
ক্ষমতা থাকতে হবে। এবং তাহলে এই পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা এবং তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের কিন্তু 3টে স্টেপে কিন্তু নিয়োগ করা হবে। প্রথমে তোমাদের টায়ার 1-এ পরীক্ষা হবে। দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমরা যারা আবেদন করবে তাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। টায়ার 1-এ কিন্তু তোমাদের প্রথমে 100 নম্বরে পরীক্ষা হবে। টোটাল 50টা কোশ্চেন থাকবে, 2 নম্বর করে। তোমাদের সিলেবাস রয়ে থাকবে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক। তোমাদের 10 ক্লাস স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদের কোশ্চেনগুলো থাকবে। টায়ার 2-এ তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ টাইপ টেস্ট হবে তোমাদের 100 নম্বর। 3 নম্বরে তোমাদেরকে মৌখিক পরীক্ষা হবে 30 নম্বর। তাহলে তোমার টোটাল 3টে স্টেপে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। প্রসেস সার্ভার পদে কিন্তু তোমাদেরকে সেম 100 নম্বরে পরীক্ষা হবে, তোমাদের 50টা কোশ্চেন থাকবে। টায়ার 2-এ কিন্তু ডেসক্রিপটিভ টাইপ তোমাদের টেস্ট হবে 100 নম্বর। তারপর তোমাদের মৌখিক পরীক্ষা হবে 30 নম্বর। এবং গ্রুপ ডি পোস্টে যারা আবেদন করবে তাদের তোমাদের টোটাল সেম প্রসেস রয়েছে। তোমাদের 100 নম্বরে পরীক্ষা হবে, 50টা কোশ্চেন থাকবে। তোমার টায়ার 2-এ কিন্তু ডেসক্রিপটিভ টাইপ টেস্ট হবে। এরপর তোমাদের টায়ার 3-তে কিন্তু তোমাদেরকে মৌখিক পরীক্ষা নেওয়া হবে 30 নম্বর। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে দেখো। এই পদে আবেদন করতে গেলে তোমরা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তাদের ইউআরদের জন্য 700 টাকা এবং এসসি এসটিদের জন্য 500 টাকা, ইংলিশ স্টেনোগ্রাফার পদে 800 টাকা, এসসি এসটি এবং ইডাব্লিউএস এদের জন্য 600 টাকা, প্রসেস সার্ভার পদে 800 টাকা এবং এসসি এসটি যারা ইডাব্লিউএস রয়েছে তাদের জন্য 600 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করতে গেলে 800 টাকা ইউআরদের জন্য এবং এসসি এসটিদের জন্য 600 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।